আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা নতুন নদীর সাথে আমার আমার কাছে নতুন, যেটা আমি এর আগে এই জায়গায় আসিনি। এই নতুন নদীটার নাম আমরা এখানে যারা লোকাল তারা এই নামটা কি কি নামে আপনারা চিনেন? নন্দপূজা নন্দপূজা। পূজা। আবার রেডি 1 2 আসসালামু আলাইকুম। আমি আজকে আমার কাছে নতুন একটা জায়গায় আমি এসেছি, যে এখানে নন্দপূজা নামে একটা নদীর ঠিক পাশেই আমি দাঁড়িয়ে আছি। আর এই নন্দপূজা নদীটি নাটোরের গুরুদাসপুর এরিয়াতে অবস্থিত, প্রবহমান, খুব স্বচ্ছ এবং সুন্দর, এবং এবং খুব মানে শান্ত প্রবাহমান একটা খরস্রোতা নদী বলতে যেটা বোঝায়, এই যে নন্দপূজা নদীর কাছে আসলেই বোঝা যায়। এখানে আলো বাতাসে বড় হয়েছে আমাদের এক ভাই, এই জায়গায় বড় হয়েছেন। তার এই নদীটির আগের ইতিহাস, কীভাবে ছোটোবেলায় কীরকম দেখেছেন, এখন কীরকম দেখছেন এবং সামনে কী দেখতে চান, সেটা একটু আলোচনা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আপনি তো এই আলো বাতাসে বড় হয়েছেন এই জায়গায়, এই নন্দপূজা নদীর পাড়ে আপনি বড় হয়েছেন, জন্ম এখানে। তো এই নদীটা সম্পর্কে আপনি বলেন তো, মানে আপনি এই নদীটা আগে কি আমরা যখন ছোট ছিলাম, এটা 1980 সালের দিকে, তখন আমরা ক্লাস 5-6-এ পড়েছি। তখন নদীটা আসলে আরও খরস্রোতা ছিল। সেই সময় এই নদীতে আমাদের যে জাতীয় মাছ ইলিশ, সেই ইলিশ মাছগুলো আমরা এই নদীতে হচ্ছে নৌকায় আমাদের এলাকার লোকজন ইলিশ মাছ ধরতো, এবং আমরা সেই মাছগুলো ওদের কাছ থেকে নিয়ে আমরা অনেক সময় পাশের বাজারের দোকানে আমরা নিয়ে ইলিশ মাছগুলো ভেজে খেয়েছি। তখন ছিল এত সুন্দর জীবন ছিল আমাদের, গ্রামীণ জীবন, যেই জীবনটা এখন আর আমরা পাই না। আর মাঝে এই নদীটা আপনার 2010-12 সালের দিকে নদীটা একেবারেই হচ্ছে শুকিয়ে গিয়েছিল, খনন ছিল না, তখন নদীতে পানি খুব কম ছিল। গত 2 বছর আগে নদীটা পুনর্খনন করা হয়। পুনর্খনন করার ফলে নদীটা আবার তার যৌবন ফিরে পাচ্ছে আস্তে আস্তে। এখন নদীতে কচুরিপানা নাই, নদীতে স্রোত আছে, এবং নদীর পাড়ের লোকজন এই নদীতে যে পাশেই যে দেখছেন মাছ ধরছে, খুব ভালো মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারছে। এই জিনিসগুলো আবার নতুন করে শুরু হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি ছোটবেলায় এই নদী থেকে মানে আপনি গোসল করছেন বা? অনেক 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 গোসল করেছি ছোটবেলায়। নৌকা, বড় বড় নৌকা কি লঞ্চ বা স্টিমার আগে চলছে? অনেক বড় নৌকা আগে চলতো এখান থেকে। এখন আর চলে না। হচ্ছে চাষকই একটা নদী বন্দর আছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এই নদী বন্দর থেকে নৌকায় করে ঢাকার সঙ্গে ব্যবসা বাণিজ্যের যে মূল ধারাটা, সেটা এই নদী বন্দর কেন্দ্রিকই ছিল। এই নদী থেকেই। আচ্ছা, নদীর সংযোগ কোথা থেকে কোথায়? এটা মূলত এই নদীতে আসছে রাজশাহীর চারঘাট থেকে, পদ্মা নদীর থেকে শাখা বের হয়ে আসছে। আচ্ছা, বের হয়ে নাটোর শহর পার হয়ে আহমদপুর ব্রিজের নিচ দিয়ে গুরুদাসপুর, তারপরে হচ্ছে এসে চাষকোট দিয়ে এই নদীটা যে এখানে আত্রাই নদী আর নন্দপূজা মিলিত হয়ে গোমানি নদী হয়ে সেটা আবার বড়াল ব্রিজের দিকে চলে গেছে। বড়াল নদীর কাছে। সঠিক, বড়াল নদী। আচ্ছা, এখন এই নদীটা শান্ত একদম খরস্রোতা নদী, কিন্তু কোনো নৌকা বা কোনো জাহাজ বা দেখতেছি না এখন। এখানে সমস্যাটা কি? এই নদীটা কি ব্লক করে আছে বা কোনো জায়গায় আটকায় আছে? নদী আটকায় নাই আসলে। এখন যোগাযোগ ব্যবস্থার গত 2 দশকে ব্যাপক উন্নয়ন হওয়াতে এখন সড়ক পথে বেশি ব্যবসাটা পরিচালিত হয়, যার জন্য নদীপথে ব্যবসাটা এখন কম হয়। সব জায়গাতেই কমে গেছে নদীপথে ব্যবসা, যার জন্য নদীপথের যে নৌকাগুলো, সেই নৌকাগুলোর প্রচলন এখন আর নাই। সব এখন ট্রাকে সড়ক পথে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যটা মূলত সড়ক পথে হচ্ছে। প্রকৃতির রাজপথ কিন্তু নদী, তাই না? প্রকৃতির রাজপথ নদী। এই নদীটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, আমরা যদি নৌযান চালাতে পারি, মোটরযান যদি চালাতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু মানুষ আরও স্পিডেই অনেক নৌযানই আছে চলাচল করে। ওই ধরনের আবার ওই নদীতে চলাফেরা করলে, নৌযান চললে কিন্তু একটা সুবিধা কি, সেখানে কিন্তু আপনার কোনো জ্যাম নাই, মানে রোডের উপরে যে চাপটা, এই চাপটাও কিন্তু অনেক কমবে। অবশ্যই এই চাপটাও কমানো যায়, পাশাপাশি আপনার ক্যারিং কস্ট যেটা, সেই ক্যারিং কস্টও কমে আসে। একটা ট্রাকে যদি আপনি 5 টন থেকে 10 টন মাল পরিবহন করতে পারে, একটা নৌকাতে আপনি 50 টনের উপরে মাল নিতে পারে। সেই দিক দিয়ে আপনার ক্যারিং কস্ট কমে যাচ্ছে, দামও তখন বাজারে কমে আসবে। এই সুবিধাটাও আছে। আচ্ছা, ধন্যবাদ সেলিম ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
আমি জাস্ট অল্পর মধ্যে আমি নদীটা দেখাই Okay. আমাদের আপনাকে অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে আপনাকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত আমি করার জন্য। জানলাম। আর এই নদীটা আমার খুব ভালো লাগছে, শান্ত নদী। আসবেন এখানে নদীটা দেখতে, সবাই আসবেন, এবং এই নদীটাকে আবার প্রবাহমান হোক, এবং নৌযান চলুক, আমরা ওয়াটার বাস চলুক, মানুষ যারা যাতায়াত করতে পারে বা মালবাহী নৌকা চলতে পারে, সেরকম একটা ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এটা ব্যবস্থা গ্রহণ করে।